নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল এসআইআর নিয়ে আপডেট নিয়ে চলে এলাম। কাদের নাম বাদ যাবে জানালো নির্বাচন কমিশন। এইমাত্র নোটিশ দিল কমিশন। কাগজ দেখালেও নাম বাদ যাবে জানালো। এই 13টি কাগজ হাতে রাখলেই কেল্লা ফতে, তাহলেই নাগরিক। আজকের এই প্রতিবেদনে বলে দেবো কি গুরুত্বপূর্ণ আপডেট। কোন কাগজ দেখালো নাম বাদ যাবে এইমাত্র নোটিশ জানিয়ে দিল নির্বাচন কমিশন। স্টেপ টু স্টেপ আপডেটগুলো দেবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে, কেউ মিস করবে না। কমিশনের খামখেয়ালিপনায় আরও হয়রানির শিকার হতে হবে ভোটারদের। কমিশন যেভাবে বাবা মায়ের নামের বানান ভুল ধরছে এবং সন্দেহজনক হিসাবে দেখে দিচ্ছে, তা লক্ষ লক্ষ ভোটারকে অতান্তরে ফেলার জন্য যথেষ্ট। কারণ কমিশনের তৈরি করা ছকে ইউনিভার্সেশন ফর্মে উল্লেখিত ব্যক্তি যে সংশ্লিষ্ট ভোটারের আত্মীয় তা প্রমাণে নির্ধারিত 13টি নথিও যথেষ্ট নয়। ফলে কোনো ব্যক্তি 13টি নথির একটি জমা দিলেও প্রমাণ করা সম্ভব নয় ইউনিভার্সেশন ফর্মে উল্লেখিত ব্যক্তি তার বাবা অথবা মা। অর্থাৎ কমিশনের খামখেয়ালি আরও হয়রানির শিকার হতে হবে ভোটারদের। শুক্রবার রাজ্যের সব জেলাকে কমিশন যে নির্দেশ পাঠিয়েছে তাতে এমনই ইঙ্গিত। জেলাগুলিকে কমিশন বলেছে, এখন থেকে কমিশন নির্ধারিত 13টি নথি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মাধ্যমিকের অ্যাডমিটও গ্রহণযোগ্য। অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিটও গ্রহণযোগ্য ছাড়া কোনো নথি ভোটারদের থেকে নেওয়া চলবে না। এখনই শেষ নয়, ভোটারদের ভোগান্তি বাড়িয়ে কমিশন জানিয়ে দিয়েছে ইতিমধ্যে যেসব ভোটার শুনানিতে ওই 13টির বাইরে অন্য নথি জমা দিয়েছেন তাদের নামেও তালিকা বাদ দিতে হবে। অর্থাৎ 13টি নথি কিন্তু হাতে রাখতে হবে। নদিয়ার বাসিন্দা সঙ্গীতা ব্যানার্জির ক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকায় তার বাবার নাম লেখা রয়েছে দিলীপ ব্যানার্জি, কিন্তু 2025 সালে ভোটার তালিকায় সেটাই হয়ে গেছে দিলীপ কুমার ব্যানার্জি। তাই তিনি সন্দেহজনক ভোটার হিসাবে শুনানির ডাক পেয়েছিলেন এবং কমিশন নির্ধারিত মাধ্যমিকের সার্টিফিকেট জন্ম শংসাপত্র জমা দিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে তার জমা দেওয়া ওই দুই নথিতেই বাবার নাম দিলীপ কুমার ব্যানার্জি। এখন এই নথিতে কিভাবে প্রমাণ হবে যে ওই দুই ব্যক্তি একই লোক? সেই কারণেই কমিশনের এখনও নির্দেশিকার পর ভোটারদের হয়রানি আশঙ্কা আরও বাড়তে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। শুধু তাই নয়, কমিশন নির্ধারিত নথি নেই অথচ 2002 সালের তালিকায় থাকা ব্যক্তি যে সংশ্লিষ্ট ভোটারের বাবা মা তা প্রমাণে অনেক আদালতের হলফনামা, শিক্ষা সংসদ থেকে প্রাপ্ত অষ্টম শ্রেণী পাসের মতো নথিও জমা দিয়েছেন। এখন কমিশনের এই নথির ফতোয়ার জেরে তাদেরও নামও বাদ যাবে বলেই মনে করা হচ্ছে। কি সেই 13টি নথি, যেই 13টি নথির শুনানির জন্য ডাকবে, অর্থাৎ এসআইআর হিয়ারিংয়ের সময় ডাকছে। শুনানির সময় আপনার ঘোষণা সমর্থনে জমা দেওয়া সমস্ত নথিপত্র স্বতন্ত্রভাবে যাচাইকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভাগের কাছে পাঠানো হবে। যদি কোনো নথি, এখানে বলেছে, ঘোষণার নকল, মিথ্যা, জাল, বিভ্রান্তিকর, ইচ্ছাকৃতভাবে ভুল বলে প্রমাণিত হয়, তবে সেক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতা এবং অন্যান্য প্রযোজ্য আইনের সংস্থান অনুযায়ী কাজ করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি গ্রহণ করা হতে পারে। নথিগুলির একটি সংক্ষিপ্ত তালিকা সামগ্রিক নয়। নিজস্ব পিতা মাতার জন্য প্রতীক ও স্বপ্রণীত নথি জমা দিতে হবে যদি উপরের উল্লেখ করা হয়। যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রীয় সংস্থা, যে কোনো নিয়মিত কর্মী, পেনশন প্রাপককে দেওয়া হয়েছে। 2 নম্বর নথি কী লাগবে বলেছে, যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথি যেটি 1/7/1987 এই তারিখের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র, পাসপোর্ট, শিক্ষিত পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র, বনভূমি অধিকার শংসাপত্র, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অন্যগ্রস্ত সম্প্রদায়, তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা অন্য অন্যগ্রস্ত জাতির শংসাপত্র, নাগরিকদের জাতীয় রেজিস্টার, রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার, কোনো জমি বাড়ি বরাদ্দ, সরকারের শংসাপত্র। আধারের জন্য কমিশন 9/9/2025 তারিখে নির্দেশ নম্বর 23/2025 ERS /vol2 প্রযোজ্য হবে। 1/7/2025 অনুযায়ী বিহারের এসআইআর নির্বাচক তালিকার নির্যাস। এই 13টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি
বা 2টি নিয়ে গেলেই হবে, ঠিক আছে? এই 13টি হাতে রাখতে হবে, যেটা চাইবে সেটাই দিতে হবে, ঠিক আছে? এবার আরেকটা ভিডিও পরবর্তীকালে বলে দেবো কী ভুল থাকলে কী ডকুমেন্টস লাগবে, সেই ভিডিও কিছুদিনের মধ্যে আসছে। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।